এটা ঘটক মেয়ের জন্য যোগাযোগ করুন ঘটক। কিছু বলো ব্লগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। রোদের জন্য তাকাতেই পাচ্ছি না, কিন্তু রোদে আমার মুখটা বেশ ভালো আসে। তো যাই হোক, চুল দেখো আমার পুরো পাখির বাসা হয়ে আছে। বিয়েতে ক্রিম্পিং করেছিলাম, এখন এটা কতদিন থাকে। আবার আজকে একটা রিসেপশন রয়েছে, তো সেখানে এটা দিয়েই কোনোভাবে চুল বেঁধে যাব আর কি, একটা খোপাই করে যাব। তো যাই হোক, চলো উইদাউট এনি ফার্দার দিনকে স্টার্ট করা যাক। আর তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। এখন অল্প করে দুটো আমি ভাত খাবো ঘি দিয়ে। Our hearts beat to the city streets. We began to feel the fire. সকালে ভাত খেয়ে ওপরে আসলাম এই লেবুটা নিয়ে। এখন রেডি হয়ে বেরোচ্ছি, যাচ্ছি একটু বাজারে। দুটো টিকিট পাতা নিলাম, সাতখানা। এগুলো হচ্ছে মাজন আর মিল্কি বার আর নাড়ু আছে। আর এগুলো আমার তাও আমার তো বড় নেই, হ্যাঁ কত বড় না, একটু ছোট। লাঞ্চ কমপ্লিট। আর আজকে চুলে শ্যাম্পু করেছি বলে চুলে ক্রিম্পিং গুলো নেই, আর ভিতরে ভিতরে আছে কি অতটা বুঝতে পারছি না। চুল আমার পাতলা হয়ে গেছে, এই সাইডটা তো পুরো টাক হয়ে গেছে। যাই হোক, বাট বোঝা যাচ্ছে না আবার ঠিকঠাক হয়ে গেছে, নাহলে সকালে তো পাখির বাসা লাগছিল চুল একদম। যাই হোক, এখন যাই একটু ঘুমাই, একটু রেস্ট নিই। ঘুম পেয়েছে আমার, শুধু এখন কদিন শুধু ঘুম পাচ্ছে। আসলে এই সময়টাই এরকম ভীষণ আলিস্যকাল, ঘুমিয়ে পাই, তো আমার শুধু ঘুমিয়ে পাচ্ছে। এখন একটু ঘুমিয়ে নি। আর আমার টেনিটা ফাটিয়ে দিয়েছে রীতিশা এসে, এত লাফালাফি করছে রীতিশা এসে, সেটা ফেটে গেছে। পরশুদিন দেখলাম, থেকে সেলাই করতে হবে। যাই হোক, এখন যাই একটু রেস্ট নিই। কি হো, তুমি রেডি হওনি এখনো? যেতে হবে কিন্তু 8:30টার সময়, এখন কিন্তু 7:45 বাজে। 1.5 ঘন্টার মধ্যে কিন্তু তোমার রেডি হতে হবে, আর যেটা তোমার পক্ষে অসম্ভব। না, তুমি কিন্তু তাড়াতাড়ি রেডি হও। 6:35 বাজে, 7:45 মোটেও বাজে না, 7:45 বাজে। আমি এই সবগুলো বার করলাম। এখানে ওর জামা, এটা হচ্ছে রিসেপশনের আমাদের ব্লেজার, আর এই শাড়িটা ওর একটা বন্ধু দিয়েছিল। এই শাড়িটার ব্লাউজটা আমি ঘটি হাতা বানিয়েছি, ফার্স্ট টাইম আমি ঘটি হাতা ব্লাউজ পরবো। এখানে আজকে এই হাতটা পরবো, দেখো এটা তুলির হার, এই হাতটাই ভাবছি আজকে পরবো। যাই হোক, এগুলো বার করে রাখলাম যে এতক্ষণ আমি। এগুলো বের করতে তো 1 মিনিট টাইম লাগে। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে সব বের করা যায়, ওরকম মনে হয় আমার কাছে। বলো তুমি ঘুমোচ্ছিল তাই তো? হ্যাঁ, ঘুম থেকে উঠে তারপরে আমি এগুলো বার করি। এখন বাজে 7:45, সুবিধা হয়। এরপরে 8:30টার সময় আমি যাবো, চাটা খাবো, তারপরে আস্তে আস্তে রেডি হতে বসবো। আমার তাড়াতাড়ি হয়ে যাবে, তোমার থেকে ফার্স্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ, সবার আগে এসছো নাকি? কখনো খাইনি, পাইনি, চান্স পাইনি কখনো দোকানে। একটা কফি দাদা খাবেন? দিন একটা কফি খাই হালকা। হ্যাঁ, আমরা তুলবো, ভিডিওটা শেষ হয়ে যাবে, এনার্জি আমাদের শুরু হবে। ইয়েস, এটা অবশ্যই ব্লগ। এটা হচ্ছে আমাদের পুরো টিম। এটা ধরো আছে সব দাদা, এখানে সবাই দাদা। বাবাই আমাদের পাড়ানি ছিল, সহ্য করে দাঁড়িয়ে যাই একটু। তোমার বাড়িতে উঠতে চাই। ভাই, বেস্ট অফ লাক আমাদের টিমে আসার জন্য। দেখবা কত মজা, পরে বুঝবা।
হেভি হেভি দারুণ। আজকের দিনটা কাটাতে আমাদের টিমের নতুন সঙ্গী দেখেছো তো? পরে বুঝবে, এখন বুঝবে। দারুণ লাগে। ওর বিয়ে হয়ে গেছে, সত্যি তোকে দেখে মনে হচ্ছে তুই বিবাহিত। অবস্থা দেখেই মনে হচ্ছে। এই যে আমাদের নতুন কাপল, দারুণ। ওটা হচ্ছে প্রত্যেকটা বেটা ছেলের মুখের কথা, পরে বুঝবি কিরম মজা। এই যে আমাদের আসো, এদিকে আসো। শিল্পা নিমাইকে দেখাতে হবে। দেখাবো কোন নিমাই? বাবা ছাড়াও দেখে নিব। কৌশিকদা ফটোগ্রাফার ফটো তুলেছে, এত সুন্দর সুন্দর দারুণ দারুণ ফটো তুলেছে। একদম দারুণ ফটো তুলেছে, একদম সুন্দর, দারুণ হয়েছে। দেখো কত সুন্দর এই ফটোটা, হেভি হয়েছে, দারুণ ফটো। বলো, দারুণ ফটো তুলেছে বলো। তোমার ফুচকা খাওয়া বারণ, ওই জন্য বুঝছো তো। কি খাবা তুমি? পকোড়া খাবা? পকোড়া, আইসক্রিম? আইসক্রিম তো খাওয়াই না, ভুলেও না। বৌমা নিয়েছে, বৌমা বলো কি বলতে হবে বল। কি হাই গাইস বলছিলি ওটা বলো, কি বলতে এই যে ব্লগ করতে এসছে দুজনা। রিলস বানাবো, জায়গা করতে পারছি, জায়গা দিতে পারছি না। এটা হচ্ছে আমাদের রাজার মেয়ে, পুরো পুতুল, পুরো একটা পুতুল, পুরো পুতুল না একটা। আগে আমার পরে, আমার পরে। হ্যাঁ হ্যাঁ বলো, ভালো নকল করতে পারে। বৌমাকে নিয়ে আসবে, বৌমা তো যাবে, যেতেই হবে। বৌমা এসছে ভিড় কমার নাম নিচ্ছে না, কি করে খাবো আমি? ওটা সকালে বলি আমি, ওটা ইন্ট্রো না, সবসময় ইন্ট্রো দেয় না। ইন্ট্রো মানে সকালে শুরুতে। এইটা একটা ভিডিও ফার্স্টে দিয়ে দেবে। পুচকুটা, এটা যে রাজাদার, আমি যে রাজাদার ছেলে মেয়ে। এতক্ষণ ধরে একা একা রেখে দিয়ে চলে গেল, তাও আমাদের ভরসায়। এত বিশ্বাস আমাদের উপরে। তোমাদের ভরসায় না, একা। দেখো বেচারিটা কাঁদছে, চোখের এক কোনায় জল চলে এসছে। ও এই জন্য আসল কেসটা এই। দেখো আমাদের মধ্যে সব থেকে কচি, আমাদের কচি কেষ্ট। ও কেষ্টলা কিছু বলো ব্লগে। তৃণমূল থেকে এখন এটা কিন্তু আমাদের একদম গণ্যমান্য ভারপ্রাপ্ত আধিকারিক, আর বাকিটা বললাম না। আমাদের কেষ্ট, কলির কেষ্ট। এক কেষ্টর বিয়ে হচ্ছে, এটা আর এক কেষ্ট। এটা ঘটক।
এর জন্য যোগাযোগ করুন ঘটক। পালিয়েছে, ওই সুযোগটা পাচ্ছিল না। কেউ খাইয়ে দেবে। আমরা এখন খেতে বসেছি, আমরা চারটে বসেছি, আমি ও মোনালিসা, ওদিকে আছে মিল্টু ওখানে, মাম্পির বউ ওখানে, আর সামনে বসেছে আমাদের রাজা আর রাজার বউ, আর রাজা বাচ্চা নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। এত লাইট ছেড়ে এখন খাওয়ার টেবিলে এসে ফটো তুলছে। এই যে ফটোগ্রাফার, আজকে আমাদের মেনু রয়েছে মিনারেল ওয়াটার, এগ ডেভিল, স্যালাড, সস, কচুরি, চানা মশলা, সাদা ভাত, এখানে মাছের কালিয়া আছে, ডাল আছে, চিকেন বিরিয়ানি আছে, চিকেন কষা, চাটনি, পাঁপড়, লড চমচম, রসগোল্লা, আইসক্রিম স্টলে আছে, আর মুখশুদ্ধি। আর এই সমানে একটা লুক দিয়ে তাকিয়ে যাচ্ছে। স্টার্ট করে দিয়েছো? হ্যাঁ, কি ফার্স্ট আইটেম? এগ ডেভিল। একটা বোতল নিয়েছি আমি। এই কেউ জল খেলে আমার থেকে নিস। সবার তোমার চিন্তা করছে, পিছনে মানুষ থেকে দাও। ও নেবে কেন ফাঁকা জিনিস? ও ভাবছে সবার আইসক্রিম রয়েছে। ও দেখছে। তো বাড়ি আসলাম আমরা 12:30, আর এখন বাজে 1টা। এতক্ষণ রিলস বানাচ্ছিলাম, ওখানে বানাতে পারিনি কারণ এত লাউডে মিউজিক চলছিল, শুনতেই পাচ্ছিলাম না রিলসের গান। যাই হোক, এই হাতটা এইভাবে খুলে রেখেছি কারণ এখানে আমার লাগছে, এই হাতটা একটু কেটে যায়, তুলিও পড়েছিল, ওরও এই দুটো সাইড কেটে গেছিল। তো যাই হোক, আর কি, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা থেকে যদি কিছু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।